হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিপলস পলিটিক্স ইউটিউব চ্যানেল। ওয়ার্ল্ডের সমস্ত রাজনীতির খবর পেতে গেলে, বাংলা ভাষায় শুনতে গেলে সাবস্ক্রাইব করুন পিপল পলিটিক্স ইউটিউব চ্যানেলকে। তো বন্ধুরা, আজকে কথা বলবো সেই বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ সেই 2024-এর জুলাই মাস থেকে এখনও উত্তপ্ত। বাংলাদেশের রাজনীতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে এবং বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি সমস্তই অবনতির পথে। ওখানকার যিনি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস, তিনি কিন্তু বাংলাদেশকে নিয়ে বলতে গেলে এক কথায় ছেলে খেলা করছেন। এদিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে শেখ হাসিনাকে নিজেদের হাইকোর্টে এবং আন্তর্জাতিক কোর্টে, ট্রাইব্যুনাল কোর্টে ফাঁসির সাজা ঘোষণা করেছেন। কিন্তু কথা হচ্ছে, শুধু ফাঁসির রায় শোনালো যে ফাঁসি হয়ে যাবে তেমনটা কিন্তু নয়। শেখ হাসিনা এখন দিল্লিতে, এটা সবাই জানে কম বেশি। তো বারবার বাংলাদেশ চাপ দিচ্ছে আন্তর্জাতিক মহলে যে শেখ হাসিনাকে যেন দিল্লি অবিলম্বে বাংলাদেশে হস্তান্তর করে। কিন্তু দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুসারে যদি কোনো ব্যক্তিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওনার ক্ষতি করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু দুই দেশই ওই প্রত্যর্পণ চুক্তি ভেদ করে এবং বিচ্ছেদ করতে পারেন। সেই নীতির সুযোগ নিয়ে কিন্তু শেখ হাসিনা ভারতেই রয়েছেন। আশা করা যায় যে শেখ হাসিনাকে ভারত ফেরাবে না ঢাকাতে। এবার দেখা যাক যে কেন ইউনুস তৎপরতা হয়ে আছেন। তিনি চাইছেন যে শেখ হাসিনা নামের পথের কাঁটাকে তিনি উপড়ে ফেলতে, কারণ বাংলাদেশ এই মুহূর্তে কোনো প্রধানমন্ত্রী নেই। তো ইউনুস সরকার ঘোষণা করেই দিয়েছেন, যতদিন না শেখ হাসিনার ফাঁসি হবে ততদিন বাংলাদেশে নির্বাচন হবে না। কিন্তু শেখ হাসিনা জানে যে ইউনুস জানেন যে ভারত শেখ হাসিনাকে কখনোই হস্তান্তর করবে না যতক্ষণ না পর্যন্ত ওখানকার রাজনীতি স্টেবল হচ্ছে। কিন্তু এখানেও একটা চাপ আছে। সেটা কি, যেটা ক্রমশ ডক্টর ইউনুসের রাতের ঘুম কেড়ে নিচ্ছে, সেটা হচ্ছে রাষ্ট্রপুঞ্জ। এই রাষ্ট্রপুঞ্জে থাকা দেশগুলি কিন্তু যথেষ্টভাবে এর বিরোধী এবং রাষ্ট্রপুঞ্জ নিজেই মৃত্যুদণ্ডের বিরোধী পক্ষে নয়। সেটা কিন্তু ডক্টর ইউনুসকে ওনারা বলেই দিয়েছেন যে রাষ্ট্রপুঞ্জ কখনোই শান্তি ছাড়া অশান্তি চায় না এবং রাষ্ট্রপুঞ্জ কখনোই শেখ হাসিনার ফাঁসির রায়কে সমর্থন করেন না। তো সেক্ষেত্রে কিন্তু ডক্টর ইউনুসের রাতের ঘুম উড়ে গেছে। তো ডক্টর ইউনুস শুধু চাইলেই যে ফাঁসি কার্যকর করতে পারবেন এমনটা কিন্তু নয়। সেক্ষেত্রে প্রথমে বাধা দেবে ভারত, তারপরে রাশিয়া এবং যে শেখ হাসিনার যে বন্ধু রাষ্ট্রগুলি, তারা কিন্তু শেখ হাসিনার ফাঁসির রায়কে বিরোধিতা করবেই। তো এখানে বিরোধিতা করলেই যে বিরোধী মেনে নেবে সেটাও কিন্তু নয়, কারণ কিছুদিন আগে বাংলাদেশের যিনি সামরিক ব্যাপারটা দেখেন, তিনি কিন্তু সামরিক অ্যাডভাইজার, তিনি কিন্তু এসেছিলেন ভারতবর্ষে এবং অজিত ডোভালের সঙ্গে এবং ভারতের বিভিন্ন অফিসারদের সঙ্গে কথাবার্তা বলেছেন, বিদেশ মন্ত্রণালয়ের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং বলেছেন যে ভারত যেন শেখ হাসিনাকে খুব তাড়াতাড়ি হস্তান্তর করে এবং যেন ভারত ওই দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে। এবং শোনাও যাচ্ছে যে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে ডক্টর ইউনুস পেট্রোপোলের সহায়তা চাইছেন এবং সহায়তা নিচ্ছেন। এবার দেখা যাক যে কি হয়। ইউনুস কি সত্যিই পারবে শেখ হাসিনা ফাঁসি কার্যকর করতে, নাকি বন্ধু ভারত তার বন্ধুকে হস্তান্তর করবে না এবং শেখ হাসিনা কি হবে? ডক্টর ইউনুস এখন রাষ্ট্রপুঞ্জের চাপে ক্রমশই রাতের ঘুম উড়ে যাচ্ছে। এবার দেখা যাক কি হয়। বিশ্বের আরও নানান খবর পেতে ফলো করুন, সাবস্ক্রাইব করুন পিপল পলিটিক্স ইউটিউব চ্যানেলকে এবং শেয়ার করুন। থ্যাংক ইউ। দেখা হবে আরও একটা কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।